বিজ্ঞান অস্থির হয়ে গেল, এটা আবার কেমন কথা, এর মধ্যে কি রহস্য আছে? মাছি পড়েছে, মাছি তুলে ফেলে দিলেই তো হতো, আবার নতুন করে আবার সেই মাছিকে সম্পূর্ণ ডুবাতে হবে কেন? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটি কথা হিকমাপূর্ণ, প্রত্যেকটি কথা হচ্ছে বিজ্ঞানসম্মত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিজ্ঞানের আলোকে, হিকমতের আলোকে, কৌশলের আলোতে, একটি অর্থ হবে কৌশল, সেই কৌশলটিও হতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের মধ্যে। এমন কোনো কৌশল করা যাবে না যেটা রাসূলের সুন্নাহর মধ্যে নেই, সুন্নাহ পরিপন্থী। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা, তোমরা মানুষকে ডাকো, তোমরা মানুষকে আহ্বান করো তোমার রবের দিকে, কিন্তু কিভাবে আহ্বান করবে? বিল হিকমা, হিকমাতের সাহায্যে। হতে পারে এটা কৌশল অর্থে কৌশল করে, আবার হতে পারে বিজ্ঞান প্রজ্ঞার মাধ্যমে, চৌখুসতার মাধ্যমে বিজ্ঞানসম্মতভাবে মানুষকে আহ্বান করো, মানুষকে বুঝাও, তোমার রবের দিকে ডাকো। ওয়াল মাউইযাতিল হাসানা, এটা হবে তোমার জন্য উত্তম ওয়াজ, এটা তোমার জন্য হবে উত্তম নসিহা, যদি তার মধ্যে বিজ্ঞান থাকে, যদি তার মধ্যে প্রজ্ঞা থাকে, যদি তার মধ্যে কৌশল থাকে। কিন্তু এমন কৌশল আমরা করা যাবে না, আমরা করব না যে কৌশল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ পরিপন্থী হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা নির্দেশনা, প্রত্যেকটা কথাই হলো বিজ্ঞানসম্মত, কিন্তু কোনোটা আমরা আজকে বুঝতে পারছি, যেটা প্রমাণ করেছে আধুনিক বিজ্ঞান, যেটা প্রমাণ করতে পারে নাই সেটা বুঝতে পারছি না। তার মধ্যে দুই একটা উদাহরণ এক্সাম্পল দিয়ে আমরা সামনের দিকে যাব ইনশাআল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, যদি তোমাদের কোনো পানপাত্রে একটা মাছি ডুবে যায়, তাহলে তোমরা মাছিটাকে ধরে সম্পূর্ণভাবে ডুবিয়ে তারপর ফেলে দিয়ে সেই পানীয়টুকু, শরাবটুকু তোমরা খাও। যেমন এক পেয়ালা দুধের মধ্যে যদি একটি মাছি পড়ে যায়, মাছির যদি অর্ধেক অংশ ডুবেছে এরকম হয়, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য হলো, সেই মাছিটিকে তোমরা সম্পূর্ণ দুধের মধ্যে ডুবিয়ে দাও, এরপর মাছিটিকে ফেলে সে পেয়ালার দুধটুকু তোমরা খাও। বিজ্ঞান অস্থির হয়ে গেল, এটা আবার কেমন কথা, এর মধ্যে কি মাছি পড়েছে, মাছি তুলে ফেলে দিলেই তো হতো, আবার নতুন করে আবার সেই মাছিকে সম্পূর্ণ ডুবাতে হবে কেন? বিজ্ঞান পরীক্ষা নিরীক্ষা করতে করতে গিয়ে তারা এটা নিয়ে অ্যানালাইসিস করতে করতে এক পর্যায়ে পরবর্তীতে বের হয়ে আসলো, আধুনিক বিজ্ঞান জানালো যে মাছির একটা ডানার মধ্যে রয়েছে তার ক্ষতিকারক জিনিস, যেটা মানুষের জন্য ক্ষতি, আর অপর ডানার মধ্যে রয়েছে তার প্রতিষেধক। যে ক্ষতিটা হবে অপর ডানার মধ্যে, সেটা সেই আপনার রিস্ক থেকে মুক্ত করে দিবে, যে ক্ষতিকর যে ব্যাকটেরিয়াটা আছে সেটাকে সে নির্মূল করে দিবে, ধ্বংস করে দেবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর পূর্বে, কত আগে তিনি এমন একজন নবী, তিনি বললেন, শুধু এতটুকু ব্যাখ্যা তো করেন নাই, সে ব্যাখ্যা আধুনিক বিজ্ঞান ব্যাখ্যা করতেছেন, বুঝতেছেন, সেটা গবেষণা করতে গিয়ে পাচ্ছেন যে এই কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সম্পূর্ণ ডোবাও, কারণ কোন ডানাটা ডুবেছে তুমি জানো না, ক্ষতিকর ডানাটা যদি ডুবে থাকে তাহলে সম্পূর্ণ ডোবালে তোমার প্রতিষেধক হয়ে যাবে, তুমি ক্ষতিকর বিষয় থেকে তুমি বেঁচে যাবে, তোমার শরীরের কোনো ক্ষতি হবে না, তোমার কোনো অসুখ বালাই এর জন্য আক্রমণ করতে পারবে না, কোনো ভাইরাস তোমাকে আক্রমণ করতে পারবে না, এর প্রতিষেধক আল্লাহ তাআলা তার মাঝে দিয়েছে, তুমি সম্পূর্ণ মাছিটিকে ডুবিয়ে দাও। তো এইরকমভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা কথার মধ্যে বিজ্ঞান রয়েছে, যেটা জাতির জন্য কল্যাণ, সেটাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এমন কোনো কথা তিনি বলেন নাই যেটা মানব জাতির জন্য অকল্যাণ বয়ে নিয়ে আসবে, মানব জাতির জন্য ক্ষতিকর কিছু হবে।